আল্লাহ না করুক এই কথা যদি মির্জা আব্বাস ছাড়া আর কেউ বলতো, তাহলে এতক্ষণে মনে করেন ধরেন ফেসিবাদের দালাল, ফেসিবাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, মানে ওই যে দেখছেন না আপনারা ওই যে শিশির মনির রোজা আর পূজা একই মুদ্রার এপিট ওপিট, ওই কথা বলার পরে তার লোমও কেউ ছুটতে পারে নাই, এরকম আপনার মির্জা আব্বাস কেউ কিছু বলতে পারবে না, কারণ লোকটা হচ্ছে মির্জা আব্বাস। কিন্তু কথাটা বলে ফেলছে সত্যি কথা, মুখ ফুইজা হাসা কথা বের হয়ে গেছে। আপনার আর কেউ যদি বলতো, দেখতেন একদিক দিয়ে গণ অধিকার পরিষদ মিছিল বের করছে, যাও হামলা করো, তাকে এখনই ফেসিবাদের দোসর 20 দাঁত ভেঙে ফেলতে হবে, লাইভ করতেছে টেলিভিশনের রিপোর্টার দাঁড়িয়ে, এই যে আসছেন ঝড়ের বেগে হাসনাত আবদুল্লাহ, উনি এসেই সব উড়িয়ে দিবেন। মানে মির্জা আব্বাস যে কথা বলে, এই কথা দেশের মানুষ আমরা বহুদিন ধরে বলতেছি। দেশের মধ্যে যা শুরু করেছে রাজাকার, আলবদর, স্বাধীনতা বিরোধী এবং ধর্মীয় উন্মাদনার নামে, মানে অতিরিক্ত থেকে অতিরিক্ত পার হয়ে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙছে, এটাও তো কলিজা পড়ছে বাংলাদেশের মানুষের, স্বাধীনতার পক্ষের মানুষের, পাকিস্তানপন্থীদের কলিজা পড়ে নাই। এরপরে মুক্তিযুদ্ধের যত স্মৃতি, আউল বাউল গান সব বন্ধ করার উপক্রম। আর কয়দিন পরে দেখেন না রাস্তাঘাটে কি হয়, মানে এমন সব কাণ্ড, পাঠ্যপুস্তকে পরিবর্তন। তারপরে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ তুলে দিচ্ছে। 7 মার্চের ভাষণ কি করছে, তোমাদের কলিজা কাঁপায় দিচ্ছিল সেই ভাষণ, এখন শুনলে এখনো কলিজা কাঁপে। স্কুলে শিক্ষক, গানের শিক্ষক রাখা যাবে না, গানের শিক্ষক নিয়মই বদলায় ফেলছে। আরো কত কত কি পথে ঘাটে ঘটছে তো প্রতিনিয়ত, আপনারা দেখছেন। নুরাল পাগলার মাজারটারে একরকম পুকুর বানায় তুইলা, লোকটার মরদেহটা তুইলা আগুন দিয়ে পুড়ায় দিছে। কাদের কাণ্ড এগুলা? এগুলো ওই রাজাকার আলবদর জাতের রক্তে। তাই এই জন্য মির্জা আব্বাস মনে হয় আর সহ্য করতে পারলো না, আর কত সহ্য করবে। দেখতে দেখতে মনে হয় এখন 7 মিটে গেছে। এখন মির্জা আব্বাস যখন এই কথা বলে, আমি আপনি যদি বলতাম না, এতক্ষণে দেখতেন যে ওই যে মঞ্চ 71 করছিল না কি সন্ত্রাসের, কি সব সন্ত্রাস দমন আইন টাইন দিয়ে লোকজনদের জেলে ঢুকায় রাখলো মাসের পর মাস, এখনো আছে। মানে এদের ভাবখানা এরকম যে আপনি সত্য কথা যা বলবেন দেশে, অন্যায়ের প্রতিবাদ করবেন, এটা আপনার দিল্লিতে শেখ হাসিনার পরামর্শে করতে হয়। মানে শেখ হাসিনার পরামর্শ ছাড়া যেন সে সত্য কথা বলা যায় না। আপনি সত্য বলবেন, অন্যায়ের প্রতিকার করবেন, তারা আপনার ধরে নেবে। এই লোকের সাথে বটিমে, ইমোতে, তিমোতে, এই টেলিগ্রামে শেখ হাসিনার মনে যোগাযোগ আছে। মানে যে সত্যি বললো, যে অন্যায়ের অবিচার প্রতিবাদ করলো, যে মবের বিরুদ্ধে কথা বললো, তার সাথেই কোনো না কোনো ভাবে তারা শেখ হাসিনারে বা তারা আওয়ামী লীগরে জড়ায় দেওয়ার একটা চেষ্টা। মানে মির্জা আব্বাস সাহেব ওই যে আর কত, একটা পর্যায়ে তো মুখ খুলতেই হবে। বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে, কিন্তু পক্ষে কতটা ছিল এই 15 মাস? রাজাকার আলবদরের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। পথে ঘাটে কয় না, যখন বেশি বাড়াবাড়িটা দেখে, এদের জন্য শেখ হাসিনার মতো লোকই দরকার ছিল। শেখ হাসিনা এক অর্ডার দিত, সব সোজা। একের তার মন্ত্রীর, ওই বুড়া মন্ত্রীর থেকে শুরু করে চ্যাংরা মন্ত্রী পর্যন্ত, ওই কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে শুরু করে ওই পঞ্চগড়ের কোন উপজেলার এক আওয়ামী লীগ, সব সোজা হয়ে থাকতো, নলের মতো সোজা হয়ে থাকতো। হ্যাঁ, সুযোগ দিলে দুর্নীতি করতো, সন্ত্রাসী করতো, সে যারে দিত একের উজাড় করে দিত, আর যারে ধরতো একের ঘেটিটার মধ্যে ধরতো। সঞ্জিত সেনগুপ্ত বলতো না যে এই বাঘে ধরলেও ছাইরা দেয়, কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়ে না, এ আসলে সেরকম বেটি। এই কথাই ঘুরা ফিরা মির্জা আব্বাস বলছে, স্বাধীনতা বিরোধিতাকারী রাজাকার রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর রাজাকার হিসেবে পরিচিত ছিল, তারা আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে। আওয়ামী লীগ এটা অসভ্য দল, তাদের রাজাকার ও আলবদরদের জন্য আওয়ামী লীগের ঠিক ছিল। তিনি সিদ্ধেশ্বরীতে একটা প্রোগ্রামে বলছেন। মির্জা আব্বাস বলেন, নির্বাচনের সামনে রেখে কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। কারো কারো বক্তব্য এমন পর্যায়ে পৌঁছেছে যে ভোট না দিলে জান্নাত জাহান্নামের কথা বলা হচ্ছে এবং এমনকি কুপিয়ে মারার হুমকিও দেওয়া হচ্ছে। 1971 মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর ও রাজাকার হিসেবে পরিচিত ছিল, যারা স্বাধীনতার সময় বাংলাদেশের জনগণ ও নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল, আজ তারাই আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে। তারা কি এই বাংলাদেশ চেয়েছিল? আওয়ামী লীগ একটা অসভ্য দল, তাদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। আওয়ামী লীগ খারাপের জন্য যেমন কুকুর তেমন মুগুর।
তুমি যেরকম কুকুর বা আওয়ামী লীগ ধরনের ওরকম মুগুর ছিল আর কি, কারণ তারা সভ্যদের সঙ্গে চলতে পারে না। আমরা আওয়ামী লীগের মতো আচরণ করতে পারি না বলে ওদের কণ্ঠস্বর একটু উঁচু। বাস্তবে আওয়ামী লীগ একটি অভদ্র দল এবং তারাও একটি অসভ্য ধর্ম বিকৃতকারী দল। তারা কারা বুঝতে তো পারছেন আপনারা। আচ্ছা, এরা মওদুদিবাদে বিশ্বাস করে, মানে জামাত ইসলাম মওদুদিবাদে বিশ্বাস করে, ইসলামের প্রকৃত চেতনায় বিশ্বাস করে না, শুধু মুসলমানদের লেবাস আছে। আমি জনগণকে অনুরোধ করবো এসব মানুষের হাত থেকে বাঁচুন। মির্জা আব্বাসের অনুরোধ করতে হবে না, মির্জা আব্বাস তার কাজটা করলে হবে। তারও যেন কোনো বদনামি না পায়, অতীতে যেসব রেকর্ড আছে সেগুলো না পায়। তাইলে বাংলাদেশের মানুষ যা করার করবে, সময় মতো বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে জানে, এটা মির্জা আব্বাসরা জানেন। মির্জা আব্বাসরা ভালোভাবে অনুভব করেন, যতই লাফাক আওয়ামী লীগও লাগবে না, কাউরই লাগবে না। বাংলাদেশের মানুষ এগুলো দেখে, একটা সময় ওই নাটায়ের সুতা ছাড়ে না, ছাড়তে 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 কতজন এখন যারা এগুলো করছে, টোটাল সংখ্যা সারা দেশে কত, আর সারা দেশের জনসংখ্যার কত হাজার লক্ষ কোটি মুক্তিযুদ্ধের পক্ষে। ওই যে সভ্যতা, বাংলাদেশের মানুষ সভ্য দেখছে, কিন্তু সময় মতন এমন আছাড় দিবে, ছাইরা দেমা কাইন্দা বাচ্চি বলে রক্ষা পাবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।